ত্রিপুরার মেলাঘর কলমক্ষেত হাই স্কুলের সামনের রাস্তা এখন কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছে। পাইপলাইন মেরামতের কাজ শেষ হলেও রাস্তার সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা। কয়েকদিন আগে গ্রামীণ সড়কের নিচ দিয়ে যাওয়া কৃষি সেচের একটি বড় পাইপ ফেটে যাওয়ায় রাস্তা কেটে মেরামতির কাজ করা হয়, কিন্তু কাজ শেষ হওয়ার পর সেই রাস্তা আর আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়নি। দায়সারাভাবে মাটি ও ইটের টুকরো ফেলে গর্ত ভরাট করায় এখন সেখানে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই রাস্তা পরিণত হয়েছে কাদার ভাগাড়ে। পিচ্ছিল রাস্তা ও গভীর গর্তের কারণে প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়ে যাতায়াত করতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে কলমক্ষেত হাই স্কুলের ছাত্রছাত্রীরা। স্থানীয়দের অভিযোগ, পাইপলাইন সংস্কারের পর প্রশাসন রাস্তা মেরামতে সম্পূর্ণ উদাসীন, ফলে প্রতিদিনই বাড়ছে বিপদের আশঙ্কা। স্থানীয় এক বাসিন্দা বলেন, পাইপ ঠিক হয়েছে কিন্তু রাস্তা ঠিক হয়নি। বৃষ্টি হলেই চাকা কাদায় বসে যায়, বাইক থেকে পড়ে যায় মানুষজন। স্কুলে ছোট ছোট বাচ্চাদের নিয়ে খুব ভয় লাগে এই রাস্তা দিয়ে চলাচল করতে। এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তা সংস্কার করে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করুক প্রশাসন। এখন দেখার বড় কোনো দুর্ঘটনার আগে কর্তৃপক্ষের টনক নড়ে কিনা। খারাপ হয়ে রয়েছে, এটা তাকে ঠিক করতে এটা এতে চলতে কি অসুবিধা আমরা তাই অসুবিধাও না, এখন তো খুব ভয়ানক পরিস্থিতি হয়ে রয়েছে। হ্যাঁ এটা সরকারের রাস্তাটা ঠিক করে। তুমি কি রোডে গাড়ি চালাও? হ্যাঁ। বাড়ি কোন জায়গায়? বাড়ি নদীর এপার। টাকা দাঁড় রয়েছেন, ব্যাপার কি? রাস্তা বানানো যায়, ওই যে সামনে যে রাস্তাটা খারাপের লেগে চিন্তা করতেছেন, যাও না যাবো চিন্তা করতেছি। তো এখন কি চাইতেছেন একজন পথচারী হিসেবে? রাস্তাটা খারাপ, আমরা অসুবিধা হয় তো চাইতে, মানে সংস্কার করার দরকার। হ্যাঁ এই রাস্তা দিয়ে আইলেন ওই রাস্তায় আমার ভাঙ্গিয়া গেছে, সমস্যা আমজানা। এটা তো পাড়ার রাস্তা, কিটা করন? কোন জায়গাটা খারাপ আপনি দেখছেন? ওই এনো যে জলের লাইনের পাইপ দেয়া হ্যাঁ। জায়গাটা। ওইখানকার তাই থেকে আপনাদের সমস্যা হয়? হ্যাঁ সমস্যা, গাড়ি চাক্কা ঘুরে চলে না। এখন কি চাইতেছেন? আমার চাইতেছি দ্রুত বৃষ্টি এরকম সময় রাস্তাটা ঠিক করানোর লেগে গাড়ি ঘোড়া লই। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।